সেটা চিন্তা করেন। প্রথম বিপদ হলো লক্ষ লক্ষ যুবক চাকরির জন্য ঘুরে বেড়াচ্ছে, প্রতিদিন বেকার সমস্যা বৃদ্ধি পাচ্ছে, বিদেশি বিনিয়োগ বন্ধ। বাংলাদেশে যে সমস্ত বড় বড় বিদেশি কোম্পানিগুলি আছে তারাও তাদের কর্মকাণ্ড গুটিয়ে নিচ্ছে। আমাদের ছেলে মেয়েরা কোথায় যাবে? দুর্ভিক্ষের আশঙ্কা, তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা, যুদ্ধের কারণে দ্রব্যমূল্যের ক্রমবর্ধমান ঊর্ধ্বগতি, জনগণ দুঃসহ জীবন যাপন করছে, যার কারণে পত্রিকা খুললেই দেখবেন প্রতিনিয়ত হত্যাকাণ্ড ঘটছে। মানুষের মনে যখন অশান্তি হয়, মানুষ যখন সমস্যায় জর্জরিত হয়, সে তখন আর ডান বাম দেখে না। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো বিদেশি দালালদের কারণে আমরা গত 19 বছর অনেক কষ্ট পেয়েছি। এই দালালদের চিহ্নিত করতে হবে, তাদের হাত পা ভেঙে দিয়ে পুলিশে সোপর্দ করতে হবে। এখানে দেখতে হবে শুভেন্দুর কোনো ফলোয়ার আছে কিনা। এই গরুটা ক্ষমতায় আসার পরে থেকে বাংলাদেশের বিরুদ্ধে হুমকি দিচ্ছে, যুদ্ধ করব, দখল করে নেবে, এটা তোমার বাপের দেশ, তুমি দখল করে নেবা। আর আমরা যদি বলি আমরা আসাম, ত্রিপুরা, মেঘালয়, 7 সিস্টার সব দখল করে নেব, তখন কি বলবা? আমরা তো সেটা বলছি না। আমরা বলি যে আমাদের ঘরে আমাদেরকে শান্তিতে থাকতে দাও, তুমি তোমার ঘরে শান্তিতে থাকো, তোমার ব্যাপারে আমরা কোনো হস্তক্ষেপ করব না, এটা তোমাদের আভ্যন্তরীণ ব্যাপার। কিন্তু তোমরা প্রতিনিয়ত আমাদের আভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করে যাচ্ছ। বাংলাদেশকে অশান্ত করার ব্যাপারে ভারত এখন নতুন পদক্ষেপ নিয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় কাদের সিদ্দিকী সহ আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মী ভারতে আশ্রয় নিয়ে ব্রাহ্মণবাড়িয়া থেকে আরম্ভ করে ময়মনসিংহ পর্যন্ত বর্ডার অস্থিতিশীল করেছিল। এটাকে ঠিক করতে আমাদের অনেক কষ্ট হয়েছে। তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী, উনার সাথে কথা বলে, উনি খুব ভালো লোক ছিলেন, ভদ্রলোক ছিলেন, উনি এই সমস্যা নিজেই সমাধান করেছিলেন। কিন্তু এখন ভালো লোক, ভদ্রলোক ভারতে ক্ষমতায় নাই। হিন্দুর কোনো ফলোয়ার আছে কিনা। এই গরুটা ক্ষমতায় আসার পরে থেকে বাংলাদেশের বিরুদ্ধে হুমকি দিচ্ছে, যুদ্ধ করব, দখল করে নেবে, এটা তোমার বাপের দেশ, তুমি দখল করে নেবা। মাননীয় প্রধানমন্ত্রী ইদানিং কিছু কাজ করেছেন, সত্যকে স্বীকার না করা এটা বেঈমানি করা। 2-3টা কাজ করেছেন যেটা প্রশংসনীয়, আমরা আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু আপনাকে সম্মুখে অনেকগুলি বিপদ অপেক্ষা করছে। এই বিপদ থেকে কিভাবে উদ্ধার হবেন? সরকারকে ধন্যবাদ, পানি মন্ত্রীকে ধন্যবাদ পাংশা ব্যারেজ করার জন্য। পাংশায় যে ব্যারেজ করার জন্য যেটা একনিকে পাশ হয়েছে, এই জন্য ধন্যবাদ। আমি ব্যক্তিগতভাবে তারেক রহমানকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর মেরুদণ্ড ফিরে আসছে। তার মেরুদণ্ড যে ইন্ডিয়ানরা কেড়ে নিয়েছিল, আমি দেখতে পাচ্ছি সেই মেরুদণ্ডে আবার সে জিয়াউর রহমানের সন্তান হিসাবে সে আবির্ভূত হয়েছে। এখন আপনি তিস্তাকে সাইন করে তিস্তাটা ইমপ্লিমেন্ট করলে আপনি এদেশের মুকুটহীন সম্রাট হয়ে যাবেন। ইতিহাসের পাতায় আপনার নাম লেখা হয়ে যাবে আপনার বাবা মার সাথে সাথে। এবং আপনি দয়া করে সেনাবাহিনীকে সামরিক চুক্তি করান চায়না এবং পাকিস্তানের সাথে। আমার বর্ডারকে আপনি শক্তিশালী করার কিচ্ছু নেই। আমার বর্ডারে কোনো গুলি লাগবে না। এদেশের কোনো মানুষ ভারতে যাবে না। যে লোকেরা চিকিৎসার জন্য ভারতে যায়, আমাদের সে চিকিৎসা ভারতের চেয়ে অনেক উন্নত, ভারতের চেয়ে অনেক উন্নত। আমাদের দেশের কোন হাসপাতাল, আমার আমিরে জামাতের ওপেন হার্ট সার্জারি হয়নি? বাংলাদেশে প্রতিদিন ওপেন হার্ট সার্জারি হচ্ছে না? তাহলে যেসব লোকেরা ইন্ডিয়াতে চিকিৎসার জন্য যাবে তাদের ইনকাম ট্যাক্স ফাইল দেখা হোক, তারা কোথায় পায় টাকা? ট্যাক্স দেয় না, আবার ইন্ডিয়াতে যা চিকিৎসা করে। এই ইন্ডিয়া প্রীতি এই সব লোকদেরকে, এদেরকেও বন্ধ করতে হবে। এদেশ থেকে কোনো লোক যদি বর্ডার দিয়ে যেতে চায়, কাস্টমসকে অবশ্যই চেক করতে হবে তার ইনকাম ট্যাক্স ফাইলে এই টাকা আছে কিনা। এদেশের টাকা এইভাবে নিয়ে যাওয়া চলবে না, বন্ধ করতে হবে। সো বাংলাদেশের কোনো মানুষ আর ইন্ডিয়া যাবে না। আপনি চিকিৎসা ব্যবস্থার জন্য চায়না অনেক কস্ট কম, থাইল্যান্ডে অনেক কস্ট কম। মানুষ থাইল্যান্ড যাক, চায়না যাক, কিন্তু মানুষ আর কোনো মানুষ যেন ইন্ডিয়াতে না যায়। সো আপনি আপনার ব্যবসা বন্ধ করেন। দ্বিতীয় কথা, অন্ধকারে থাকবো, তাও ইন্ডিয়া কি নিব না, বিদ্যুৎ নিব না।
আবার এটা আবার জুজুর ভয় দেখানো হয় যে বিদ্যুৎ না থাকলে কলকারখানা চলবে না। আরে কলকারখানা চলবে না ঠিক আছে, যার ভাই 10টা এসি আছে 2টা এসি চালাবে। কলকারখানা চালানোর জন্য আমাদের সেই গ্যাস আছে, সেই গ্যাস দিয়ে কি হবে, ইলেকট্রিসিটি তৈরি হবে। আমরা কয়লা নিয়ে এসে সে কয়লা দিয়ে ইলেকট্রিসিটি তৈরি করব। কয়লা আনি আমরা ইন্দোনেশিয়া থেকে। আমরা কোনো কয়লা কিসের থেকে নিব না? ভারত থেকে নিব না। ভারত থেকে আসামে যে তেল উত্তোলন করার জন্য 24 সালে ভারতে রিফাইনারি করছে। সেই রিফাইনারি কি জন্য করছে জানেন? বাংলাদেশে যাতে তেলটা বিক্রি করা যায়, ওর পচা তেল। আপনি এই তেল নিয়েন না। ভারতের আসামের তেল বিক্রি করার আর কোনো জায়গা নাই। বাংলাদেশ ছাড়া ইন্ডিয়াতে আর কোনো জায়গা নাই। আপনি একটা বছর মাননীয় প্রধানমন্ত্রী এই কাজগুলো করেন, ভারত আপনার পায়ের আপনি পাবেন মোস্ট লাইকলি যে এই প্রথম অনেক বছর পরে পাকিস্তানের একজন প্রধানমন্ত্রী, পাকিস্তানের একজন না মানে বর্তমান প্রধানমন্ত্রী, এবং মানে দ্য মোস্ট পাওয়ারফুল আপনার আমি যদি বলি যে চিফ অফ আর্মি অফ এনি কান্ট্রি, আই মিন কম্পেয়ার টু, সো পাকিস্তানের সেনাবাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আসিফ মুনির বাংলাদেশে আসছেন। ভেরি ভেরি সিগনিফিক্যান্ট। এই জিনিসটা আমরা চেয়েছিলাম এবং ধন্যবাদ দেই এ কারণে প্রথমে বিএনপি সরকারকে এবং এবং মানে প্রধানমন্ত্রীকে যে তারা এটা রিয়েলাইজ করেছেন। এখানে পানি সম্পদ মন্ত্রী আপনার শহীদুদ্দিন চৌধুরী এনি ভাইকে ধন্যবাদ দেই। উনি একটা জিনিস বলেছেন, সেটা কি বলেছেন? উনি বলেছেন পদ্মা ব্যারেজ বাংলাদেশের স্বার্থে, ভারতের সাথে আলোচনা করার কিছুই নেই। দ্যাট ইজ দ্য গার্ডস we want from our political leaders or those are in charge of the government or country. This is what we want. এর বাহিরে আর কোনো হিসাবই থাকতে পারে না। তিস্তা তুরি দেখে বুড়ি মেরে তিস্তা প্রকল্প মানে চীনের মাধ্যমে বাস্তবায়ন করেন। বাংলাদেশের অস্তিত্ব রক্ষার্থে এর কোনো বিকল্প আছে বলে আমি মনে করি না, ladies and gentlemen. So these are the great movement of the government. Let's see what happens next. তবে এর বিকল্প আমাদের নেই, কারণ আমরা বলেছি বা আপনারা জানেন যে আমাদেরকে এই যে 17 বছরে আওয়ামী লীগ শেখ হাসিনা মানে যে ভারতীয় দাসী হিসাবে দাসত্ব বরণ করেছিল, বাংলাদেশকে বিশ্বাস করেন 100 বছর পিছনে নিয়ে গেছে। এটা বোঝার ক্ষমতা সবার নাই, কারণ আমরা জ্ঞান পাপি, অনেকে লেখাপড়া আছে তারপরেও আমরা জ্ঞান পাপি। কিন্তু বর্তমান সরকার যে পদক্ষেপে এগিয়ে যাচ্ছেন বা এই হচ্ছে যে স্টিমুলেটর অফ J-17 থান্ডারবোল্ট, যেটা পাকিস্তানের আপনার এই এয়ারক্রাফট, সেটার মানে আপনার এই যে কি বলে এটাকে, এই যে একটু আগে বললাম বলে গেছি আবারও, আপনার এটার যে এই স্টিমুলেশন যেটা মানে অর্থাৎ মানে পাইলটদের জন্য, সেটা অলরেডি ডিসপ্লেটা বাংলাদেশে এসেছে, তারা নিয়ে এসেছেন। সো দিস আর দ্য গ্রেট নিউজ, ট্রাস্ট মি। এটা আমাদের জন্য সিরিয়াসলি মানে খুবই ভালো খবর যে এগুলাই বাংলাদেশের অস্তিত্বের জন্য মানে আপনার সবার আগে দরকার। এই যে আমাদের গতকালকে আপনারা দেখেছেন আমার লাইভে এসে ভারতীয়রা তারা বলছেন বাংলাদেশকে সেকেন্ড গাজা বানাবেন, মানে দ্বিতীয় গাজা হবে বাংলাদেশ। আপনি কল্পনা করতে পারেন মানে এই কথাটা কী ধরনের মারাত্মক এবং কী ধরনের ডেঞ্জারাস। ভারতীয়রা কোন জায়গা থেকে, এবং তাও পশ্চিমবঙ্গের ভারতীয়রা যারা বাংলা ভাষায় কথা বলে, তারা এই কথাগুলো এসে বলছে লাইভের ভিতরে। বাংলাদেশ এগুলো সিরিয়াসলি নেওয়া দরকার। এবং আমি যে বললাম না, উই হ্যাভ টু স্টার্ট ফ্রম দ্য স্ক্র্যাচ, বিকজ শেখ হাসিনা বাংলাদেশকে 100 বছর পিছনে নিয়ে গেছে। কয়েকটা উন্নয়ন প্রকল্প করেছে, উন্নয়ন প্রকল্প বা ইনফ্রাস্ট্রাকচার এগুলো দরকার আছে যোগাযোগ ব্যবস্থার জন্য, কিন্তু বাংলাদেশের মূল বা কোর যে প্রবলেমগুলো বা প্রিন্সিপালস এগুলো বিনষ্ট করে গেছেন আওয়ামী লীগ সরকার। তারা কিছুই করেন নাই এবং আল্লাহ বাঁচিয়েছে, মনে করি আল্লাহর হুকুম হয়েছে। মানে কেউ ভালো কাজ করেছিল বাংলাদেশে বলেই যে আমরা দেশটাকে রক্ষা করতে পেরেছি জুলাই আন্দোলনের মাধ্যমে, আর না হলে বাংলাদেশ সত্যিকার অর্থেই একটা মানে রেজিস্টার্ড করার রাজ্যে পরিণত হওয়ার মানে আপনার মানে পথে ছিল। এখন প্রশ্ন হলো যে ভারত এগুলাকে কীভাবে দেখে বা কী ধরনের প্রতিক্রিয়ার মাধ্যমে তারা এটা নিবে, এটা আমরা জানি না। তবে সরকার যে পদক্ষেপ নিয়েছেন এই মুহূর্তে, বিশেষ করে পাকিস্তানের প্রধানমন্ত্রীকে আমরা বাংলাদেশে দেখতে চাই, আমরা আসিফ মুনিরকে বাংলাদেশে দেখতে চাই। কেন দেখতে চাই? বাংলাদেশের অস্তিত্বের জন্য পাকিস্তানের সাথে অ্যালায়েন্স করা, এবং পাকিস্তান যেভাবে মানে একদম বাইয়ের মতো মনে করে যদি বাংলাদেশের বিপদে তারা পাকিস্তানের আসবে, পৃথিবীর কোনো দেশ এভাবে এই মানে আসবে না, এটা আপনি নিশ্চিত করে মানে নিশ্চিত থাকতে পারেন। এবং যে ধরনের মানে এই যে এবং ধরেন পশ্চিমবঙ্গে আপনি দেখেছেন আমাদের মানে মানসিকতার অধপতন হচ্ছে, কিন্তু পশ্চিমবঙ্গে কিন্তু মানসিকতার তাদের কিন্তু ঠিকই উন্নতি হচ্ছে। ফর এক্সাম্পল আমি আপনাকে বলি, সেটা হলো যে আপনারা দেখেন এখানে শুভেন্দুর মতো একজন
প্রচণ্ড গণ্ডমূর্খ কুসংস্কারপন্থী উগ্রবাদী লোককে তারা আপনার পশ্চিমবঙ্গের দায়িত্ব দিয়ে দিয়েছেন। এটা আমার গাড়ি নিয়ে গেছে অলরেডি। আচ্ছা, আমার গাড়ি আমার গাড়িটা আসলে সার্ভিসে দিছি। সার্ভিস মানে হচ্ছে আপনার অ্যালাইনমেন্ট ঠিক করা, টায়ার সামথিং লাইক দ্যাট। ইটস এ বিউটিফুল ডে, এই জন্য তারা ঠিক করে। সো এই যে এটা হচ্ছে খুবই মানে আপনার গুরুত্বপূর্ণ। এখন প্রশ্ন হলো যে আমাদেরকে এই দেখেন বিএনপি মানে আপনারা অনেকে সমালোচনা করেন, অনেক খারাপ কাজ হচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে। আমি বলি না বারবার, যদি ধারাবাহিক সরকার পরিবর্তনের প্রক্রিয়া মানে শেখ হাসিনা বন্ধ না করতো, আমরা অনেকগুলা পরিবর্তন দেখতে পেতাম। এই মন্দের মধ্যে ভালো কাজ হবে, নিশ্চিত থাকতে পারেন আপনি। এটা বন্ধ করেছিল শেখ হাসিনা 17 বছর। আর ভারত, আমি আবার বলেছি, আমি গতকালকে বলেছি আপনাদেরকে যে আমি মানে একজন জাতীয় নেতা আমার সাথে আলোচনা করতেছিলেন, বলছিলেন ভাই জাতীয় নেতা, আমরা তো সবাই জাতীয় নেতা, বাট প্রকৃত অর্থে জাতীয় নেতা হতে হলে কী করতে হয়। আমি ওনাকে বলেছিলাম, আমি একটা ভিডিও বানিয়েছি, আমি ওনাকে বলেছিলাম যে আপনাকে প্রকৃত জাতীয় নেতা হতে গেলে যদি আপনি মনে প্রাণে আবার আপনার মস্তিষ্কে সায় দেয় যে বাংলাদেশের সমস্যা সমাধান কোনটা, এটা নির্ধারণ করতে পারেন এবং আপনি বুঝতে পারেন যে বাংলাদেশের প্রত্যেকটা জিনিসের, ইভেন বাংলাদেশের কোনো মানে মানে গড়ে যদি স্বামী স্ত্রীর মানে আপনার কি হয়, ঝগড়া হয়, সেখানে ভারতের হাত আছে কিনা আপনাকে খুঁজতে হবে। মানে এটা একটা উদাহরণের স্বার্থে আমি বলছি, বোঝানোর জন্য, ফর দ্য সেক অফ আর্গুমেন্ট, রাইট? যদি আপনি এটা বুঝতে পারেন আপনি জাতীয় নেতা, ইভেন তো আপনি কোনো কিছু করতে পারেন নাই, আপনি কোনো কিছু করেন নাই, কোনো উন্নয়ন প্রকল্প করেন নাই, সত্যিকার অর্থে একটা রাস্তাতেও মানে অবদান রাখতে পারেন নাই আপনি, কিন্তু আপনি যদি এটা মনে প্রাণে শুধু বিশ্বাসটা আপনার মস্তিষ্ক থেকে আসে, মানে আপনি মানে লুক দেখানোর জন্য ফেক সেন্টিমেন্ট না, বিশ্বাস করেন আপনি জাতীয় নেতা। এই কথাটা আমি ওনাকে বলেছিলাম, বিশ্বাস করেন আমাদের যে ধরনের অবস্থা চলছে, যদি আমরা এখনও হুঁশিয়ার না হই, আমাদের বাংলাদেশের কোনো রক্ষা নাই, লেডিস এন্ড জেন্টলম্যান। সো সেখানে সবচেয়ে বড় জিনিস হলো যে পাকিস্তান প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানে কখনো 17 বছরে বা 20 বছরে কেউ আসেন নাই, আসতে দেয় নাই, তারা ভারত চায়নি বলে আসতে দেয় নাই। এবং আপনার মানে আসিফ মুনির আসবেন, এটা বাংলাদেশের জন্য একটা গৌরবের ব্যাপার। এবং আমি মনে করি এই সময় বাংলাদেশে আসা তারা বাংলাদেশ সত্যিকার অর্থে, ভারত কি বললো, কোনো ধরনের কোনো কানি দেওয়া দরকার নাই। এবং জামাত আর এনসিপি আর বিএনপির ভিতরে মানে ডিসএগ্রিমেন্ট থাকবে, কিন্তু মাংস খাওয়া যাবে না। মনে রাখবেন, বিএনপির ক্ষতি করতে গেলে, ভারত বা তারেক রহমান সাহেবের ক্ষতি করতে গেলে তাকে আগে জামাত এনসিপি দ্বারা মানে বাংলাদেশের মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করবে তারা, এটা করা যাবে না, মাথায় রাখবেন এই বিষয়গুলো। এই সময়ের ভিতরেও যতটা কাজ হওয়ার মানে এই কাজগুলো আমরা করে দেবো এবং ইনশাল্লাহ হবে, এটা হলো বাস্তবতা, লেডিস এন্ড জেন্টলম্যান। এবং আমি এই খবরটা শুনি, এবং এটা পাকিস্তান অবজারভার দিয়েছে, ইটস আ ভেরি দিস নিউজ পেপার ইজ ভেরি ক্লোজ টু দ্য গভর্নমেন্ট, সো উইচ ইজ মোস্ট লাইকলি, অ্যান্ড এটা হওয়া উচিত। ভারত কি মনে করলো এটা দেখার বিষয় না। ভারতকে একটা জিনিস নিশ্চিত করা যেতে পারে গভর্নমেন্টের পক্ষ থেকে, সেটা হলো কি, যে আমাদের দ্বারা আপনাদের দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আমাদের ক্যাপাসিটিও নাই, অথবা কোনো ধরনের ষড়যন্ত্রে বাংলাদেশের মাটিকেও ব্যবহার করতে হবে না ভারতের, এটা আমি বিশ্বাস করি এবং আমি বিলিভ করি। এর বাহিরে বাংলাদেশ নিয়ে আপনাদের মাথা ঘামানোর কোনো দরকার নাই। যদি কোনো ধরনের চিহ্ন পান, কোনো ডিস্টারবেন্স বা কোনো ধরনের অকারেন্স মনে করেন যে দেয়ার ইজ সামথিং গোয়িং অন, লেট আস নো, উইল টেক অ্যাকশন প্রম্পটলি। এর বাহিরে বাংলাদেশ নিয়ে আর কোনো চিন্তাই আপনারা করবেন না। দেখেন, মালদ্বীপ বের করে দিয়েছে ভারতকে, কিন্তু মালদ্বীপে কোনো ধরনের হস্তক্ষেপ নাই। কেন নাই জানেন? বিকজ তাদের পলিটিশিয়ানসরা সত্যিকার অর্থে এই মালদ্বীপকে রিপ্রেজেন্ট করে। শেখ হাসিনা 17 বছর, টোটাল 20 বছর ইন্ডিয়া ফার্স্ট যে পন্থা বা যে আইডিওলজি বজায় রেখেছিল, এটাই বাংলাদেশকে একদম সর্বনাশ করে দিয়েছে, লেডিস এন্ড জেন্টলম্যান। সো এখন থেকে আমাদেরকে বাংলাদেশি জাতীয়তাবাদ মানে বাংলাদেশি বিশ্বাসী এই ধরনের পলিটিশিয়ান আমাদের দরকার, তারাই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। এর বাহিরে বা এর বিকল্প আর কোনো কিছু নেই। এবং আমি সবাইকে মনে করব, এবং আমি মনে করি যে সরকার যেভাবে এগোচ্ছে সবার সমর্থন দরকার এই ক্ষেত্রে। তিস্তা প্রকল্প, আপনার পদ্মা ব্যারেজ, তারপরে আপনার বর্ডার ইস্যু, এটা সব কিছু যতটুকু পারা যায় পাকিস্তানের সাথে তাদের টেকনোলজি ইউজ করে এটা আমরা ব্যবহার করতে পারি। এর বিকল্প নাই আমাদের সামনে। এবং যতদিন কিয়ামত পর্যন্ত, যতদিন বাংলাদেশ আছে, ভারত আমাদের প্রতিবেশী আছে, তারা কোনোদিন বাংলাদেশকে একটা উন্নত রাষ্ট্র হতে দেবে না। আপনি যদি এটা বুঝতে ব্যর্থ হন, জীবনে বাংলাদেশ নিয়ে এগিয়ে যেতে পারবেন না। এবং আমি মনে করি বিএনপির টপ লেভেলে এই বিষয়টা খুব সক্রিয়ভাবে তারা বিবেচনা করতেছেন। তারা বুঝেন যে ভারত ইজ এ নাম্বার ওয়ান ট্রাবল মেকার ফর বাংলাদেশ। আজকের যত ধরনের সমস্যা আছে, আর আওয়ামী লীগ আপাতত তারা মানে শেখ হাসিনা তো আসতে পারবে না, আসা উচিত না, তাদের কাছে আসা উচিত না বাংলাদেশের রাজনীতির। আওয়ামী লীগ যদি কখনো আসতে চায় 20 বছর তারা বাহিরে থাকুক, দেখা যাক কি হয়। কারণ আওয়ামী লীগ বাংলাদেশে বিশ্বাস করে না, আওয়ামী লীগ ভারতীয় ন্যাশনাল। এই যে আপনি দেখেন শুভেন্দু যে কথাবার্তা বলতেছে, একটা জিনিস নিশ্চিত করবেন বাংলাদেশের প্রিয় মানুষরা, ভারতীয় কোনো এজেন্ট যেন বাংলাদেশের দায়িত্বে না থাকতে পারে।
এটা খালি নিশ্চিত করবেন, আর কিছুই লাগবে না আমাদেরকে। এবং ভারতীয় কোনো মাথা মোটা বুদ্ধিজীবী টাইপের লোক কোনো ধরনের সমর্থনকারী যেন বাংলাদেশের কোথাও সফল না হতে পারে, এদেরকে একদম কিক আউট করে দিবেন সব জায়গা থেকে। এই যে আজকে সাকিব মাশরাফি কে আবেগঘন বক্তব্য দিচ্ছেন এবং এবং দেখলাম তাদেরকে খুব কাভারেজ দিচ্ছেন, এই দুইটা র্যাটস, দিস আর র্যাটস। মনে রাখবেন এগুলো হচ্ছে আমাদের জন্য ইঁদুর, এদেরকে চিহ্নিত করে রাখবেন। আবেগী কথাবার্তা পোস্টে জীবনে কখনো মাথা কামাবেন না এবং এগুলাকে গুরুত্ব দেবেন না। এরা এখন বিপদে পড়েছে বলে এই বক্তব্যগুলো রাখতেছে, যদি বিপদে না পড়তো এরা বাংলাদেশকে জিম্মি করে রেখেছিল ভারতের কাছে। এরা হচ্ছে এই দালালগুলা, সংস্কৃতি জগতের দালাল, স্পোর্টসের মানে দালাল, অর্থনীতির সেক্টরের দালাল, বা ক্রিয়া মানে আপনার খেলাধুলার ক্ষেত্রে যে খেলার জগতের দালাল, প্রত্যেকটা সেক্টরে ভারত দালাল তৈরি করেছে। এবং এটা তারা একটা অন্য একটা দেশ থেকে তারা এগুলা এই মেকানিজমগুলো তারা বাংলাদেশে নিয়ে এসেছে এবং এভাবে তারা কাজ করে। এটা সবার বোঝার ক্ষমতা নাই, কিন্তু আপনারা যারা সচেতন বর্তমান নতুন প্রজন্মের জেনজি আছেন, আপনারা নিশ্চয়ই বুঝেছেন বলেই তো আমরা সত্যিকার অর্থে বাংলাদেশ পেয়েছি। এবং